ভারতে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য নিয়ে কড়া প্রতিক্রিয়া জানানোর পর কঠোর অবস্থান নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন আমাদের সহকর্মী নাঈম আবির। তার সঙ্গে কথা বলে এই পরিস্থিতি আরেকটু বিস্তারিত আমরা বোঝার চেষ্টা করব। আবির, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গতকাল যে বিবৃতিটি আমরা দেখেছি সেটি অনেকেই আসলে প্রশংসা করেছেন যে এক ধরনের বোল্ড ডিসিশন বা এক ধরনের বোল্ড স্টেটমেন্ট পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসছে, কিন্তু অনেক দিন ধরেই আসলে ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক সেটি এক ধরনের রিস্টোর করার দিকে দুই দেশই বা অ্যাটলিস্ট ঢাকার পক্ষ থেকে আগানো হচ্ছিল। এই মুহূর্তে এই স্টেটমেন্টটি আসলে পরিস্থিতি কোন দিকে নিয়ে যেতে পারে বলে আপনার কাছে মনে হচ্ছে এবং কী কী পদক্ষেপ পররাষ্ট্র মন্ত্রণালয় নিতে পারে? পরদিন আসলে খুবই দীর্ঘ আলাপ। পররাষ্ট্র মন্ত্রণালয় যে স্টেটমেন্ট গতকাল দিয়েছে সেই স্টেটমেন্টের প্রেক্ষিতে পরবর্তী স্টেপ কি হতে পারে সেটি নিয়ে যদি কথা বলতে চাই, তাহলে পরবর্তীতে বাংলাদেশ হয়তো ভারতের যে হাই কমিশনার রয়েছে তাকে তলব করতে পারে। আর যদি সেটি না করে থাকে তাহলে সেটি শেষ। কারণ আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে দ্বিতীয় বর্ষপূর্তি জুলাই গণঅভ্যুত্থানে সেখানে যখন শেখ হাসিনা কথা বলেছে এবং সেই কথা বলার যখন আমরা ঘোষণা জানতে পেরেছি, তার আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রীও যখন আমাদেরকে ব্রিফ করেছিলেন তিনি বলেছিলেন যে এটি যেন ভারতের সরকারের তরফ থেকে এটি করা না হয় সেই ব্যাপারে বলা হয়েছে, অনুমোদন যেন দেয়া না হয়। এবং প্রধানমন্ত্রী যে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির তার সঙ্গে যখন ভারতের হাই কমিশনার দেখা করেছেন তারও দুদিন আগে, সেদিনও কিন্তু তিনি বলেছিলেন যে শেখ হাসিনাকে যেন ভারতে গণমাধ্যমের সামনে সরাসরি বক্তব্য দেওয়ার সুযোগ দেয়া না হয় ভারতের পক্ষ থেকে। কিন্তু তারপরও এই ঘটনাটি ঘটেছে। শেখ হাসিনা আসলে কথা বলেছে সাংবাদিকদের সঙ্গে গণমাধ্যমে নয়াদিল্লিতে, এবং তারপরই একই দিন গতকাল রাতে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে এই স্টেটমেন্ট দেওয়া হয়েছে। এবং আজ আমরা এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছি, আগামী কিছুক্ষণের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর একটা কথা বলার সম্ভাবনা রয়েছে। যদি তিনি কথা বলেন সেক্ষেত্রে আমরা আরও বিস্তারিত জানাতে পারবো আপনাকে। তবে আপনি যেটি বলছিলেন যে দ্বিপাক্ষিক সম্পর্কের উপর কেমন প্রভাব পড়বে, আসলে বাংলাদেশের যে স্টেটমেন্ট সেখানে স্পষ্ট করেই বলা আছে যে যদি বাংলাদেশের সরকারের তরফ থেকে ভারতের কাছে এখনও পর্যন্ত বাংলাদেশ চায় একটা ওয়ার্কিং রিলেশনশিপ, সমতার ভিত্তিতে একটা সম্পর্ক তৈরি হবে। কিন্তু এই রকম ঘটনা যদি চলতে থাকে তাহলে দুই দেশের যে সম্পর্ক দ্বিপাক্ষিক সম্পর্কের উপর ভালো কোনো প্রভাব তৈরি করবে না। সুতরাং এটি বলাই যায় যে বাংলাদেশ ভারতের যে সম্পর্কের পুনরুদ্ধারের চেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের যে গত প্রায় ১.৫ বছর যে সম্পর্ক একটা জায়গায় থমকে ছিল, নতুন সরকার আসার পরে সেটি মনে হচ্ছিল যে কোথাও গিয়ে যে এই সরকার নির্বাচিত সরকার আসার পরে বাংলাদেশ ভারত সম্পর্কের অবস্থা আগের থেকে উন্নতি হবে। তবে এই গতকালকের স্টেটমেন্ট এবং শেখ হাসিনাকে ভারতের মাটিতে নয়াদিল্লিতে কথা বলতে সুযোগ দেয়া সব কিছু মিলে সম্পর্কের একটা টানাপোড়েন আবার নতুন করে সৃষ্টি হবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকরাও তাই বলছেন। এখন দেখার বিষয় সামনের দিনগুলোতে আসলে দুই দেশের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়ায়। তো আপাতত এই হচ্ছে আমার কাছে তথ্য। যদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী কথা বলেন পরবর্তীতে আরও বিস্তারিত জানাতে পারবো। জি আবির, ধন্যবাদ আপনাকে।